এক্ষুনি ঢাকায় ফিরে যাচ্ছি মা, খুঁজে দেখি। এর মধ্যে যদি বাবা ফিরে আসেন আমায় একটা টেলিগ্রাম করে দিও। আচ্ছা শহীদ, মনে শান্তি পাচ্ছি না বাবা। আমার উপর রাগ করো না মা, আমি তো তোমায় সবই খুলে বলেছি। আমি তো সব দিচ্ছি, তুই যা করেছিস সবই তো আমাদেরই জন্য। একটা কথা ভুলিস না শহীদ, যাকে বিয়ে করেছিস আল্লাহ রসুল সাক্ষী করে যাকে বউ করে এনেছিস, সে যাই হোক, যত দোষী করুক না কেন, তাকে অবহেলা করিস না। তাকে সংশোধন করে নিজের মতো করে গড়ে নিস, তাকে আপন করে নিস বাবা। বরকত, বরকত, আরে চাচাজান, জানিস বরকত, নুরুকে কবর দিয়ে এলাম। তোর মাকেও ডাক, খবরটা তাকেও দিতে হয়। কি বলছো গো, কি হয়েছে? হবে আবার কি, নুরুকে ঢাকায় কবর দিয়ে এলাম। হ্যাঁ, তোমার ছেলে শহীদ, শহীদ ওকে খুন করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। নুরু ঢাকায় গিয়ে দেখলো শহীদ বিয়ে করেছে। ওর কত বছরের আশা এক নিমেষে চুরমার হয়ে গেল। ও কাঁদলো না, একটা কথা বললো না, একেবারে পাথর হয়ে গেল। ওরা ওরা ঠিকই বলছে মা, তো তো বাবা নেই। চুপ কর, কাঁদিস নে। সংসার বড় অকৃতজ্ঞ মা, তাই তো নুরু সংসার ছেড়ে চলে গেল। আর বড় অকৃতজ্ঞ মা, তাই তো নুরু সংসার ছেড়ে চলে গেল। আমার হাতে দিয়ে গেছে। আজ থেকে তুই আমার একমাত্র সন্তান, মাত্র সন্তান। তোর সমস্ত ভার আমার। ওরে শোন, তোর মা যখন মারা যায় আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে আমার ঘরে তুলে নেব। তোর বাবা মারা যাবার পর আমি শপথ নিয়েছি, তোর মরা বাপের কাজ হয়ে প্রতিজ্ঞা করেছি আমি আমি ভালো ঘর দেখে তোর বিয়ে দেবো মা। আমি আমি কাল থেকে আবার বাবুর্চিগিরি করবো, রাত দিন খাটবো, খেতে রোজগার করবো তোর জন্য, শুধু তোর জন্য মা। শুধু করো মা। এখন ওর বাধা দিয়ে রাখা যাবে না শহীদ। কিন্তু মা, উনি এভাবে কাজ করলে কি হয়ে যাবে? শুনলাম কই, কেউ না তো। আমার ছাতাটা দাও, আমি এখনই আব্দুল্লাহ মিয়ার ওখানে যাব। পাপের প্রায়শ্চিত্ত না করলে তো চলে পড়ে মরতে হবে গিন্নি। এই শরীর নিয়ে কাজ করতে নাই বা গেলে শহীদ শুনলে। ওর নাম আর কোনোদিন মুখে এনে না গিন্নি, ও আমার ছেলে নয়। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ওর ছেলেকে যদি আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে দাও, যদি কোনোদিন ওর মুখের দিকে তাকাও, তাহলে তাহলে তুমি তুমি আমার মরা মুখ দেখবে। হ্যাঁ, যে সন্তান টাকার লোভে নিজেকে বিকিয়ে দেয়, যে সন্তান বড় লোকের জামাই হওয়ার জন্য নিজের বাপের বুকে পদাঘাত করে, সে আমার সন্তান। তোমাকে আমি কসম দিয়ে বলছি কিন্তু তুমি তুমি ওর মুখের দিকে তাকিও না। বুঝলে আব্দুল্লাহ মিয়া, এখন থেকে তুমি আমাকে যত খুশি খাটাতে পারো। দিনে খাটতে বলো খাটবো, রাতে কাজ করতে বলো করবো, কিন্তু ওই মাস গেলে 200 করে টাকা আমাকে দিতেই হবে। হ্যাঁ, না 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 না, ওই তার চেয়ে 1 পয়সা কম হলেও চলবে না, বুঝতে পেরেছো? এখন আমার টাকার দরকার। হ্যাঁ, বেশ টাকার দরকার। আরে
বাবাজি যে তুমি, আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। আপনি তো জানেন বাবার শরীর ভীষণ খারাপ। এভাবে যদি রোজ রোজ কাজ করেন তাহলে তাকে বাঁচানো যাবে না। কিন্তু আমি কি করব বাবাজি? এতদিন তো ওকে হাতে পায়ে ধরে রাজি করাতে পারিনি, এখন সে নিজে থেকে এসেছে। আর তাছাড়া আমি বারণ করলে আমার নিজেরই তো লোকসান হবে। কত লোকসান হবে আপনার বলুন? এই ধরো গিয়ে মাসে 300-400 টাকা তো হবেই। ঠিক আছে, সে টাকা মাসে মাসে আমি আপনাকে দিয়ে দেবো। সে তো বুঝলাম, কিন্তু অগ্রিম কিছু টাকা ওর হাতে তুলে না দিলে। এই 200 টাকা নিন, আর বাকি টাকাটা মানি অর্ডার করে পাঠিয়ে দেব। আর একটা কথা, আমি যে টাকা দিচ্ছি সেটা ওনাকে জানাবেন না। আরে না 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 না, সে কি আমি বুঝি না। হানিফ মিয়া, আমি বলছিলাম কি, তোমার এই শরীরে রাত জেগে কাজ করা ঠিক হবে না। হঠাৎ কথা? সোজা কথাটাকে অত বাঁকা করে দেখছো কেন? তোমার শরীর খারাপ, কিছুদিন বিশ্রাম না হও, 2-3 মাস পরে সে আবার হই হই করে কাজ করো। এই কমাস তুমি আমার কাছ থেকে মাসে মাসে 200 টাকা করে নিও। দেখি দাও, এই নাও 100 টাকা। হ্যাঁ না না না, আব্দুল্লাহ মিয়া, তুমি আমাকে ঘরে বসিয়ে বসিয়ে মাসে 200 করে টাকা দেবে? ভেবেছো আমি তোমাকে চিনি না? না, কে তোমাকে টাকা দিয়েছে জানো? বাবাকে যে জগতের কাছে মিথ্যেবাদী প্রমাণ করেছে সে, টাকার জন্য যে নিজেকে বড় লোকের ঘরে বিক্রি করে দিয়েছে সে। তার টাকা আমার কাছে হারাম। আব্দুল্লাহ মিয়া, নুরুর রূপ এখনো আমার আশেপাশে ঘুরে বেড়ায়। কে তাকে মেরেছে জানো? এই টাকা, বড় লোক শ্বশুরের এই টাকা। হলো জামাই সাহেব এসেছে। কে এসেছে? জামাই সাহেব কোথায়? নিচে সাহেবের সঙ্গে কথা বলছি। যা এক্ষুনি তাকে ডেকে নিয়ে। শোন, জিজ্ঞেস করে 3 দিন কোথায় ছিল? হঠাৎ করে চলে গেলে একটা খবর তো দিতে পারতে। আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম, আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, শুধু আমার বাবাকে সুস্থ করার জন্য, সুখী করার জন্য, তাকে দিনাধ্যায় থেকে মুক্ত করার জন্য। তার হার্টের অবস্থা খুবই খারাপ, যাতে পয়সার অভাবে তিনি মনে অশান্তি না পান, যাতে রোগা শরীরে পয়সা রোজগারের জন্য তাকে অযথা কষ্ট করতে না হয়, সেই জন্যই আমি এ কাজ করেছিলাম। কিন্তু কি বাবাকে আমি সুস্থ করতে পারলাম না, সুখী করতে পারলাম না। কেন? তার এক গরিব বন্ধুর মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন, তার সে কথার মূল্য আমি রাখতে পারিনি। সেই বন্ধু এ বাড়িতে আমার বিয়ে দেখে ফিরে যাওয়ার সময় হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যান। বাবার ধারণা তার বন্ধুটি মনের দুঃখে আত্মহত্যা করেছেন। জামাই সাহেব, আপনাকে মেম সাহেব উপরে ডাকছে। ঠিক আছে, তুমি এখন যাও, দেখে আমি কি করতে পারি। আফটার অল তুমি এখন আমার জামাই, আমার ছেলের মতো, তোমার যাতে ভালো হয় আর দেখতে হবে। যাও যাও। মেম সাহেব কে চলে গেছে? না, আসছে। কি ব্যাপার? এই 3 দিন কোথায় ছিলে? 3 দিন নয়,
দুদিন। একজোড়া 3 দিন। শুক্র, শনি, রবি। কোথায় ছিলে? লক্ষ্মী, এক গ্লাস পানি নিয়ে এসো তো। পানি সাহেবের কামরায় রেখে এসো, এখানে নয়। দিলেন সব। তুমি তোমার কামরায় যাও। আমার কামরা? হ্যাঁ, এখন থেকে তুমি এই পাশের কামরায় থাকবে। ওটা তোমার জন্য ঠিক করা হয়েছে। খবরদার আমার কামরায় ঢুকবে না। একেবারে গুড বাইরে। কোথায় ছিলে এই 3 দিন? জবাব দিই না রে। কোথায় ছিলে? আমার বাড়িতে। তাহলে সেখানে যাও। তুমি কি সত্যি আমায় চলে যেতে বলছো? হ্যাঁ, সত্যি সত্যি বলছি। একেবারে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, একেবারে না তো কি। কোনোদিন আমাকে তোমার দরকার হবে না? না। কোনোদিন আমার কথা মনে পড়বে না? না, কোনোদিনও না। যাও। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। আমাকে ডাকলেন হুজুর? হ্যাঁ, কাল তুমি আমাকে একবার শহীদদের গ্রামে নিয়ে যেতে পারবে? जरूर हुजूर। ট্রেন কটার সময়? एक तो सकाल 7:02 और তুমি সকালেই এসো, আমি তৈরি থাকবো। 6টার সময়, কেমন? जी हुजूर। একটা কথা ভুলিস না শহীদ, যাকে বিয়ে করেছিস, আল্লাহ রসুল সাক্ষী করে যাকে বউ করে এনেছিস, সে যাই হোক, যত দোষী করুক না কেন, তাকে অবহেলা করিস না। তাকে সংশোধন করে নিজের মতো করে গড়ে নিস, তাকে আপন করে নিস বাবা। করছে রে? বললি না কি করছে? কি লিখা? আরে ওই যে ও জামাই সাহেব। ও জামাই সাহেব, যান দেখে আসুন, যান। লক্ষ্মী, তুমি এখান থেকে যাও। কেন যাবে? কেন? ও এখানেই থাকবে। আমি বলছি, লক্ষ্মী তুমি যাও। আমার ঘরে আসতে লজ্জা করলো না? ওরে, আবার চুপ করে থাকে। তুমি কেন আবার আমাকে জ্বালাতে এসেছো? নিজে জ্বলবো বলে। ওরে, আবার আমাকে শুনেছ? ওঠো ওঠো ওঠো। ঠিক আছে, এখানেই বসে থাকবো। বসে থাকবে? কেন বসে থাকবে? ওরে, তুমি দাঁড়ান নাকি? হ্যাঁ, তোমার কখন মাথা খারাপ হয়ে যায় তার একটা হিসেব রাখার জন্য বসে বসে পাহারা দিতে হবে বই কি। কি কি বললে? এখানে তুমি কি করছিলে? বসে বসে কাগজ পড়ছিলাম। এটা কি তোমার বসার জায়গা? যাও, বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। চেঁচাবে না। চেঁচাবো, 100 বার চেঁচাবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, 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 লক্ষ্মী,
মজা। শোনো, আমি চলে যাচ্ছি, চিরদিনের জন্য তোমার কাছ থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা আমি বলে যেতে চাই। কাল রাতে তুমি যখন ঘুমিয়েছিলে, হালকা একটা আলো এসে পড়েছিল তোমার মুখের উপর, ভারী সুন্দর লাগছিল তোমাকে। আমি শুধু দেখছিলাম, সারা রাত তোমাকে দেখেছি। আর আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল আমি তোমাকে ভালোবাসি। কাল রাতে তুমি যখন হালকা একটা আলো এসে পড়েছিল তোমার মুখের উপর, ভারী সুন্দর লাগছিল তোমাকে। আমি শুধু দেখছিলাম, চেয়ে দেখছিলাম। সারা রাত তোমাকে দেখেছি। আর আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল আমি তোমাকে ভালোবাসি। সারা রাত তোমাকে দেখেছি। আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল আমি তোমাকে ভালোবাসি। সারা রাত তোমাকে দেখেছি। আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল আমি তোমাকে ভালোবাসি। লোকটা আমার জ্বালিয়ে মারলো তো। হুট করে একটা কথা বলে কোথায় যে চলে গেল। এখন আমি মরি আর কি। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি আশ্চর্য, একটা কথা, শুধু একটা কথা, কেন মানুষকে এত পাগল করে দেয়? আমি তোমাকে ভালো বাসি। আশ্চর্য, কি আছে, কি লুকানো আছে এই কথাগুলোর মধ্যে? ভালোবাসি, কে বলেছিল বলতে? আমি তো শুনতে পাই। মিছি আমার কেমন পাগল করে চলে যাবার কোনো মানে হয়? কথা বলে সে সহসা সুদূর চলে গেল। সেই কথা আমার হৃদয়ে আগুন জ্বেলে দিল। মনের আমার
কখনো দেখিনি বাতাসে গান আমি শুনি আকাশেরা কখনো দেখি বাতাসে গান আমি শুনি জানি না শুনতে করি ভাবে মনের আমার কি যে হলো এই কথা বলে সে সহসা সুদূর চলে গেল সে কথা আমারে তুলে দিল মনের আমার কি যে হলো দাদা ঢাকা থেকে শহীদদের থতুরে এসেছেন নবু চাচার ওখানে বসে আছেন কেন এসেছে আত্মীয় কুটুম্ব অতিথি আসবে না তা তুমি ডেকে নিয়ে এসো উনি যখন আত্মীয় কুটুম্ব হয়েছিলেন তখন আমায় ডেকে নিয়ে গেছিলেন। তবু তুমি যাও ডেকে নিয়ে এসো। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করায় আপনি হয়তো তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। আপনার একমাত্র ছেলে যদি আপনাকে না জানিয়ে কোনো রাজার মেয়েকেও বিয়ে করত, আপনি সন্তুষ্ট হতেন? যদি বুঝতাম যে আমাকে খুশি করবার জন্যই সে কাজ করেছে তাহলে হয়তো অসন্তুষ্ট হতাম না। কি বলা আপনি এমন লোকও তো থাকতে পারে যারা পয়সার সুখটাকে বড় মনে করে না। কিন্তু বিয়েটা যখন হয়েই গেছে তখন আর শহীদ বুঝি আপনাকে পাঠিয়েছে তার হয়ে ওকালতি করবার জন্যে? না, শহীদ আমাকে পাঠায়নি। আপনি দেখছি আপনার ছেলেকে ভালোবাসি না, সে আমার কাছে মৃত। কিন্তু আজ আমি আপনার সঙ্গে আত্মীয়তা করবার জন্যই এসেছিলাম। আমার ছেলেকে জামাই করবার আগেই আপনার এই চেষ্টা করা উচিত ছিল। যাকে আপনি বসুন, আমি একটু বাইরে যাচ্ছি। আমরাও তাহলে এবার উঠি। আপনার যেমন ইচ্ছে। আদাব বেয়াই সাহেব। আদাব। আজ আপনাদের এখানে থেকে যেতে হবে। এখন আপনাদের যা হতে পারে না। কিন্তু না, জামাইয়ের বাড়ি এসেছেন, দুটো ডাল ভাত না খেয়ে গেলে যে আপনার জামাইয়েরই অকল্যাণ হবে। হুজুর আপনার ভাই সাহেব বহুত জেদ্দি লোক আছে। চুপ করে বসো, সে ভাবনা আমার। শহরে অলিগলি কোনো জায়গায় বাঁধনা চিনি মা, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। পাগল ছেলে কোথায় গেছে কে যায়। ও তো যেখানে যায় আপনাকে সঙ্গে করে নিয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন ও কোথায় গেছে। আরে না না, বিয়ের পর থেকে ওর সঙ্গে আমার দেখাই হয়নি। আমি জানবো কোত্থেকে ও কোথায় গেছে। স্টেশনে খুঁজে নিয়েছিলেন? নিচে সেদিকে যায়নি। এয়ারপোর্ট? না, সেখানেও যায়নি। যেখানেই যাক ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু আমি বুড়ো মানুষ, এই ভর দুপুরে কোথায় খুঁজে বেড়াবো তাকে। গেছে যখন যাক না, আপদ গেছে, খোঁজার কি দরকার। আপনার তাকে দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। আপনাদের 4 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে তাকে খুঁজে বের করতেই হবে। খোঁজ পেয়ে গেছি। কোথায়? কোথায় আমাদের মিটিয়ে আবার ফিরে এসেছে। ওর জিনিসপত্রগুলো সব নিচে এসেছিল। এখানে ধরে আনার জন্য কত চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আসতে রাজি হলো না। ও এখন মেসি আছে তো? না, মেসিকে তো আমাদের সামনেই বেরিয়ে গেছে। কোথায়? স্টেশনে। স্টেশনে? কেন? বলছিল এই শহরে আর থাকবে না, এখন থেকে ওদের মফস্বল শহরে গিয়ে ওকালতি করবে। কি করবে তা আল্লাহই জানে। আলি তবে লক্ষণ যা দেখলাম তাতে মন মেজাজ খুব ভালো বলে মনে হলো না। শেষে আত্মহত্যাই না করে বসে। আলি আমাকে এক্ষুনি স্টেশনে নিয়ে চলুন। আমি ওর সঙ্গে একটু কথা বলবো। আপনি যাবেন? হ্যাঁ চলুন। চলুন। আলি
Ladies and gentlemen, your attention please. You are from platform number 5 at 7:30 hours. যান আর দেরি করবেন না। হ্যাঁ উঠে পড়ুন, একটু ট্রেন ছেড়ে দেবে যে। যান কর্তা ভেতরে বসে আছে। যান 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 যান। তুমি হ্যাঁ আমি। তুমি কোথায় যাবে? কেন, কোথাও যেতে নিষেধ আছে নাকি? তুমি কোথায় যাচ্ছ? যেখানে যাওয়ার জন্য তুমি এসছো সেখানে। আরে ওর সঙ্গে যেতে আমার বয়ে গেছে রে। কি আশ্চর্য, তোদের সব রাখা হয়েছে কেন? কিসের জন্য রাখা হয়েছে? ওরা কোথায় গেছে কেউ জানিস না। তোর দম কোথায় পেরে তুই কোথায় ছিল? আমি রান্না করছিলাম হুজুর। আর তুই? বাবা বাবা বাবা, মাই তো বাহার গিয়া থা হাজরা, কেউ বাহার গিয়া থা। তোদের সবগুলোকে আমি বরখাস্ত করবো। রাস্তায় এই যে খুব ছেড়ে দিয়েছিলেন। কেন, কি হয়েছে? কি আর হবে, আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। পালাবে কেন? আমি নিজেই তো তাদের ট্রেনে চড়িয়ে দিয়ে এলাম। হ্যাঁ, ষড়যন্ত্র। নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়া কি ষড়যন্ত্র? কিন্তু কিন্তু আমার সঙ্গে কি শর্ত ছিল? শহীদ সাহেবকে সে কথা বললাম। শহীদ সাহেব, সত্য মানে কন্ডিশন, কন্ডিশন মানে সত্য। আরে তোকে তিনি বললেন যে কন্ডিশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্ত্রীর মঙ্গল। না, একেবারে হাইকোর্টের আর্গুমেন্ট। কোথায় কোথায় গেছে ওরা? ওদের সাব ডিভিশনাল শহরে, ওখানে মফস্বল কোর্টে প্র্যাকটিস করবে। আর ছোট্ট একটা বাসা করে স্ত্রীকে নিয়ে থাকবে। চলুন, আমি যাবো সেই শহরে। দুজনকেই ফিরিয়ে নিয়ে আসি। দুজনকে ফিরিয়ে আনবো কি একজনকে আনবো কি কাউকেই আনবো না, সেটা আমি বুঝবো। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি ফিরে না আসে তাহলে না হয় আমরাই ফিরে আসবো। এসেছি। তাহলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করে চুপটি করে শুয়ে পড়ো। রাত অনেক হয়েছে, কাল সকালে সকালে আমাকে আবার কাজে বেরোতে হবে। এরকম নোংরা ঘরে মানুষ থাকতে পারে নাকি? হ্যাঁ পারে। তুমি পারো, আমি পারি না। ঠিক আছে, ঘুম না এলে চুপচাপ বসে থাকো। বসে থাকতে ভালো না লাগে দাঁড়িয়ে থাকো, কিন্তু এত রাতে বকবক করো না। পরে আমাকে বেশি চটিও না বলছি, তাহলে কিন্তু আমি চেঁচাবো বলে দিলাম। হ্যাঁ এখানে একটা ছোটখাটো বাড়ির সন্ধান দেখো। আমি কয়েকদিন এখানেই থাকবো। ওদের উপর একটু লক্ষ্য রাখতে হবে। কিছু ব্যাপার কিছুটা বোঝা যাচ্ছে না। ঠিক বলেছেন, একটু লক্ষ্য রাখতে হবে। আবার যদি কথা পালিয়ে যায়। ব্যাস হয়েছে, এবার শুয়ে পড়ো। হ্যাঁ গেছে। বেছে বেছে তেল জ্বালিয়ে লাভ কি? আজকাল কেরোসিনের অনেক দাম। আমার বড্ড ভয় করছে। বাইরে যেন কি সব যাচ্ছে, আমি শুতে পারছি না। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমার ভয় করছে। ওই শুনছ? তাই শুনছো? ভারী বাহাদুর, ভয় দেখাতে পারো।
পারি, যদি এখন থেকে তুমি আমার সমস্ত কথা শোনো। সমস্ত কথা মানে? মানে এখন থেকে তোমায় সংসার পাততে হবে, রাখতে হবে। রাখতে হবে? আমি কি তোমার বাবার মতো বাবুর্চি নাকি? শুধু রাধা নয়, ঘর ঝাঁটো দিতে হবে। ওরে, আমি ম্যাথনি নাকি? 3 নম্বর হচ্ছে পুকুর থেকে কলসি করে পানি আনতে হবে, আর 4 নম্বর হলো বাসন মাজতে হবে। ওরে আমার কে রে? আমি তোমার কোন কি হলো আবার? আমি ওখানে শোবো না, এখানে শোবো। না, এখানে তুমি শুতে পারবে না, এটা আমার বিছানা। বারে, তোমার বিছানা আর আমার বিছানা বুঝি এক নয়? না, তোমার বিছানা তোমার বিছানা, আমার বিছানা আমার বিছানা। যাও। দেখো, আমাকে বেশি জ্বালাতন করলে কিন্তু আমি বিছানা চড়ে চেঁচাবো। হ্যাঁ। ওরে বাবা, বাজারে তো হোকবার উপায় নাই, মানুষ খালি করছি। লোকটা কে? এই মরিয়েতে আমাকে চিনতে পারলেন না? আমি হকির সাহেবের মরি শাহাদত আলী। শোনো, এক্ষুনি আমায় কোর্টে বেরোতে। সারাদিন কাজকর্ম করে এসে উপোস থাকবো নাকি? শাহাদত আলী, তুমি যাও, তুমি যাও। আপনি যাবেন বলিয়েছিলেন। ও হ্যাঁ, চলো। বাড়িতে এসে যেন খেতে পাই। বাড়িতে এসে জন্য খেতে পাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রে, বলে না। আমার হাসছে রে, হাসছে কেন? মুখে সব ঠিক লাগিয়েছো? কোথায়? জলদি করে ভাত দাও, আমাকে আবার এক্ষুনি বাইরে যেতে হবে। ভালো হয়নি না? না না, কি বলেছো ভালো হয়নি? সত্যি খুব ভালো হয়েছে, মানে চমৎকার চমৎকার রেঁধেছো তুমি, সত্যি খুব ভালো রেঁধেছো তুমি। তাই ভালো হয়েছে, আমি যেন বুঝি না। আরে না না, বিশ্বাস করো, আমি তো ভাবতেই পারিনি তুমি এত ভালো রাঁধতে পারো। মানে আসল কথা কি জানো, কার মধ্যে কি লুকিয়ে আছে এটা বোঝা বড় ভার। সত্যি অনেকদিন পরে ভালো রান্না খেলাম। যা, ভাতগুলো কেমন যেন গলে গেছে না? আরে না না, গলা ভাতই তো ভালো,
ওই শক্ত শক্ত ভাত কি খাওয়া যায়? দেখো, আমি বাবুর্চির ছেলে, আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ। আমি পানি আনতে গেলাম।
দিনের বেলা হারিকেনটা জ্বালিয়ে আছো কেন? রাতের কামটা দিনের বেলাতেই সেরিয়ে দিলাম। আমি আর সন্ধ্যার পরে থাকবো নাকি না তাই। কেন থাকবে না কেন? আর জয় সাহেবের নাচের বিয়ে কিনা বিরাট খানা পিনা হবে। ওর মাটা বাপ পোলাপ পোক্তা আরো কত কি রাধার জন্য ওরা হানিফ বাবু থেকে ভাড়া করিয়ে নিয়েছে। কত রঙের পেরিতে তুমি জানো রে বন্ধু, রঙের পেরিতে তুমি জানো। ওরে লাগায়া পিরিতে ডোরা ও বন্ধু রে, তুমি লাগায়া পিরিতে ডোরা ধীরে ধীরে টানো রে বন্ধু, রঙের পেরিতে তুমি জানো। বুঝলে আব্দুল্লাহ ভাইয়া, বুঝলে আজ আমার বড় আনন্দের দিন। হ্যাঁ, এই আসবার সময় খবর পেলাম যে রানুকে বরপক্ষে পছন্দ হয়েছে, কিন্তু ভারী ভালো। আমি যখন বললাম যে আমরা গরিব, কি বললে জানো? হ্যাঁ বললো আমি তার মেয়ে কিনতে যাচ্ছি না। ভাগ্য ভাগ্য। সেই তো বাবুর্চিগিরি করতে আসতে হলো, তাহলে আগে এত ন্যাকামি করছিলে কেন? বাবুর্চিগিরি করবান সম্ভ্রম। চুপ কর আব্দুল্লাহ মিয়া। আহা, বন্ধু বলেই তো বলছি, হাইকোর্টের উকিল ছেলে তোমাকেই হাইকোর্ট দেখিয়ে দিয়েছে। তবু তবু সে আমার ছেলে। ছেলে? এই ছেলে তো এখন শ্বশুরকে বাপ বলছে, বলবে না কেন? আমি দোষী, আমি স্বীকার করছি হুজুর, আমি দোষী। আপনি কি স্বীকার করছেন? আব্দুল্লাহ মিয়ার জবানবন্দিতে বলা হয়েছে যে আপনার উদ্দেশ্য ছিল তাকেই খুন করা। আপনি কি সে কথাই স্বীকার করছেন? হ্যাঁ হুজুর। আপনার কোনো উকিল নেই? না হুজুর, আমার কোনো উকিল নেই। ইওর অনার, বলুন। আমি আসামি পক্ষে সমর্থন করছি। আমি কোনো উকিল নেব না, আমার কোনো উকিলের প্রয়োজন নেই। আমি তো স্বীকার করছি হুজুর, আমি আব্দুল্লাহ মিয়াকে ফোন করতে চেয়েছিলাম। আপনি চুপ করুন। হ্যাঁ, তো ফরিয়ে দিতে হয় আর কি। আবু স্যার, আমি এই কেস কালকে শুনবো, আপনি আপনার সাক্ষীতে নিয়ে আসুন। দেখ, বেচারি শহরের কোনো বড় লোকের মেয়ে হবে হয়তো, কি করে কলসি ধরতে হয় জানে না। লাগেনি তোমার? কি করে কলসি বয়ে নিতে হয় জানো না বুঝি? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এইভাবে ধরতে হয়, বুঝলি? তাই না? দেখি দেখি। আমার সামনে আদালতে মোকদ্দমা আছে কিনা তাই আমরা এখানে এসেছি। মা, ও মা, তুমি আমাকে কলসি করে বই নিতে আপনার কাছে
তোমার বাবা মার সঙ্গে দেখা হলো একটু আগে। কোথায়? ওই তো পুকুর ঘাটের কাছে বকুলতলা। তুমি মাকে পরিচয় দাওনি তো? ইস, আবার পরিচয় দেব? ওই তো শাশুড়ি, ডাইয়া কটকট করে কথা বলে, আবার কলসি ভরে কেমন করে পানি আনতে হয় তাও জানে না। আমি না শিখিয়ে দিয়েছি, যেমন শাশুড়ি তেমনি শ্বশুর। তা না, সে আবার খুনের আশা নেই। লীনা, শ্বশুরের ছিল আবার খুন করবে নাকি? তুমি জানো না লীনা, আমার বাবা নির্দোষ। তিনি যদি কাউকে আঘাত দিয়ে থাকেন, সে আমারই জন্য আমাকে ভালোবাসেন বলে। চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি জবাব দিচ্ছেন না কেন? হুজুর, উনি আমাকে যেরকম ভয় পেয়ে দিচ্ছেন, আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আসামি একজন প্রতিষ্ঠিত বাবুর্চি, তাকে মূলধন করে প্রচুর অর্থ আপনি উপার্জন করেছেন, এখন অস্বীকার করতে পারেন? হ্যাঁ, সে আমার সঙ্গে থাকলে রোজগারটা আমার একটু বেশি হতো। যে লোকটাকে দিয়ে প্রচুর টাকা রোজগার করেছেন, সামান্য কিছু টাকার বিনিময়ে তার জমি জমা এমনকি বসত বাড়িটা পর্যন্ত বন্ধ রেখেছিলেন, তাই না? সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কত টাকা ধার দিয়েছিলেন? 6,000 টাকা। 6,000 টাকার বিনিময়ে কত টাকা নিয়েছেন? মানে চুপ করে আছেন কেন? 12,000 টাকা। মাত্র 6,000 টাকার বিনিময়ে 12,000 টাকা আদায় করে নিয়েছেন। খুব ভালো সুদের ব্যবসা পেরেছেন দেখছি। যাকে আসামি আপনাকে খুন করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন, তাই না? হ্যাঁ। কেন খুন করতে চেয়েছিল? কারণ কারণ কি কারণ? কারণ ঠিক আমি জানি না। আদালতের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে নিষ্কৃতি পাবেন না আব্দুল্লাহ মিয়া। আপনি কি অস্বীকার করতে চান যে আসামিকে অপমানজনক কথাবার্তা বলে আপনি তা উত্তেজিত করেননি? আপনি কি অস্বীকার করতে পারেন যে আসামির একমাত্র সন্তান সম্পর্কে কতগুলো অশ্লীল উক্তি করে তার বৃত্তির হৃদয়ে আঘাত হানেননি? আসামির যদি কোনো অপরাধ থেকে থাকে, তাহলে সে অপরাধ তার অপরিসীম পুত্র স্নেহ। ফরিয়াদি অত্যন্ত নিষ্ঠুর ভাবে অতি মর্মান্তিক ভাবে তার ছেলের কথা নিয়ে ব্যঙ্গ করেছিল, তার ছেলের চরিত্র নিয়ে কটূক্তি করেছিল। ছেলের জন্য আমি আব্দুল্লাহ মিয়াকে মারতে যাবো কেন? হ্যাঁ, মামি রাখতে ওকে ভালোবাসি বলে? থাকবে না। হুজুর, উকিল সাহেব কি আমার মনের কথা জানতেন? আপনি চুপ করুন। না হুজুর, আপনি শুনুন। আমি পুত্র স্নেহে না 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 অন্ধ নই। আমি আব্দুল্লাহ মিয়াকে মেরেছিলাম কারণ কারণ ওর উপর আমার অনেক দিনের রাগ ছিল, তাই। কিন্তু আপনার যত রাগ দেখছি উকিল সাহেবের ওপর। না না হুজুর, উকিল সাহেবের ওপর আমার কোনো রাগ নেই। কিছুই ওকে আমার বলার নেই হুজুর। তাহলে আপনি আত্মঘাতী হতে চাইছেন কেন? জানেন না যে আত্মঘাতী হতে চায় আদালত তাকেও শাস্তি দেয়? কিন্তু হুজুর, নুরুল যে আত্মঘাতী হলো তার শাস্তি কে পাবে? সে তো আত্মহত্যা করে জ্বালা জড়িয়েছে, কিন্তু যার সঙ্গে সে আত্মঘাতী হলো তাকে তো কেউ শাস্তি দিল না। সেটা এখন এখানে দাঁড়িয়ে আছে। ওই যে আপনাদের উকিল সাহেব, ওই শহীদ, ওই লোককে হত্যা করেছে। ওকে আমি ক্ষমা করবো না। ওর দয়ায় আমি বাঁচতে চাই না হুজুর। না, না, না। তারপর আর দুঃখের কথা কি বলবো না? সেই থেকে বাপ ছেলের দেখা নেই, কথা নেই, দুজনেই অভিমান করে দূরে সরে আছে। আপনার ছেলে শহরে সেই দুষ্টু মেয়েটাকে বিয়ে করেছে, সেজন্য আপনাদের সংসারটা ভেঙে গেল, তাই না মা? না মা, তাকে দোষ দিয়ে লাভ কি? দোষী কপালের। একটা কথা বলি,
আমাদের এত ভুল বোঝাবুঝি, সবকিছু তো আমাকে নিয়ে। তাই বলছিলাম কি, তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, গিয়ে পা ধরে ক্ষমা চাও, বলো একটা শহুরে বাজে মেয়ের পাল্লায় পড়ে না ভুল করে ফেলেছি, আমাকে তোমরা মাফ করে দাও। ও কথা শুনলে নিশ্চয়ই তোমাকে মাফ করে দেবেন। তারপর তারপর আর কি, তুমি তোমার বাবা মার সঙ্গে চলে যাবে, আর আমি আমার বাবার কাছে ফিরে যাব। আচ্ছা, আমাকে ছেড়ে চলে যেতে তোমার একটু কষ্ট হবে না লীনা? মোটেই না। আমি কি চিরকাল তোমার রাজনীতিগিরি করতে এসছি নাকি? একদিন তো যাবই, হয় আজ। তুই তো তুই আমাকে খুন করেছিস। কি আবল তাবল বকছো? কার কথা বলছো? আবার কে? তোমার ছেলে শহীদ। হ্যাঁ, কোথায় সে? তার সঙ্গে কোথায় তোমার দেখা হলো? ওটা আবার ওই কোর্টে জুতো মেরে গরু দান, বাপের জন্য দরদে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে তার। চাচা যান। হ্যাঁ হ্যাঁ, চল। মা, কে? ওর ছেলেকে যদি আর কোনোদিন এ বাড়িতে ঢুকতে দাও, যদি কোনোদিন ওর মুখের দিকে তাকাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। মা, তোমাকে আমি কসম দিয়ে বলছি গিন্নি, তুমি ওর মুখের দিকে তাকিও না। মা, তুমি আমার দিকে তাকাবে না? বেশ, আমি চলে যাচ্ছি। আসামি বেকসুর খালাস। হ্যাঁ, না, আমি এখন একটু গোপন থাকতে চাই। বাবা, কে? কি চাও তুমি? বাবা, তুমি আমাকে... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ফিসটা, মানে বরকত, বড্ড ভুল হয়ে গেছে রে। উকিল সাহেব আমার জন্য এত খাটাখাটি করলেন, কত কষ্ট করে আমাকে বেকসুর খালাস করিয়ে দিলেন, আর তার ফিসটা এখনো দেওয়া হয়নি। ছি 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 ছি, ভারী অন্যায় কথা, ভারী অন্যায় কথা। এই নে, টাকাটা উকিল সাহেবকে দিয়ে দে। ওই দিয়েছিস? চলে গেছে। চলে গেছে? দাঁড়িয়ে আছিস কেন? চল চল, বেলায় বেলায় গায়ে ফিরতে হবে না। চল চল। পালিয়েছে স্যার, আপনার বউ পালিয়েছে। কোথায়? কোথায় আবার? বাপের বাড়ি। ওর বাপকে আমি চিনি স্যার, কার বাহাদুর। তার দিকে ঘরের আশেপাশে করবো। আপনার বউ আমাকে ঘরের মধ্যে আটকে রেখে গেছে। আমাকে বের করে দেন স্যার, আমাকে বের করে দেন স্যার। না, আমি তোমাকে যেতে দেবো না লীনা, আমি তোমাকে যেতে দেবো না। কি হয়েছে? কোন মেয়েটা? গাড়ি থামাবে কেন? হ্যাঁ, কি হলো কি? তুমি চিনবে না, বড় ভালো মেয়ে। মা, আপনারা চেয়েছিলেন মা?
ফিরে যাব? এখানে তো আমাদের কেউ নেই। আপনার ছেলে আছে এখানে, সে আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আপনার ছেলে আপনাদের দিয়ে দিতে পাঠিয়েছে। বরকত, গাড়ি চালা চালা। চুপ করে আছিস কেন? চালা না না চালা চালা। না না, গাড়ি থামান। ওরে, আমার একটা কথা শুনুন। এই, গাড়ি থামান না। না না, একটা কথা শুনুন। এই, স্কুটার একটু জোরে চলো ভাই। গাড়ি থামান। চালা। এই, গাড়ি থামাবি না। হয় না। আরো জোরে চলো ভাই। থামাবি না। আরো জোরে চলো ভাই, একটু জোরে চলো ভাই, জোরে চলো। চালা। শহীদ! কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে? শহীদ! 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 কি হয়েছে? শহীদ! 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 বাবা শহীদ! শহীদ! না না ডাক্তার সাহেব না, শহীদকে ভালো করতেই হবে। আমার একমাত্র সন্তান, আমার শহীদ, ওকে বাঁচাতেই হবে ডাক্তার। এখন কাঁদছেন কেন? সব কিছুর জন্য আপনি তো চাই, খবরদার কাঁদতে পারবেন না। আমার স্বামী যদি কিছু হয়, আপনাকে আমি ছেড়ে দেবো ভেবেছেন? আপনাকে আমি ঘুরে ঘুরে মারবো। রিনা চুপ করো। চুপ করবো? কেন চুপ করবো? তুমি জানো না বাবা, তুমি জানো না আমার স্বামীর প্রতি কত বড় অন্যায় করেছিল উনি। আপনি বাপ, বাপ হয়ে কেউ সন্তানের এত বড় আমকে কামনা করে? আপনি সহ্য বাপ, আপনি। আমার স্বামী আপনার জন্য কি না করেছে, কত কষ্ট সহ্য করেছে, আর আপনি রিনা না না, বৌমাকে বাধা দেবেন না বিআই সাহেব। অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, তার শাস্তি আমাকে পেতেই হবে। কিন্তু আপনারা শহীদের জন্য একটু দোয়া করুন, একটু দোয়া করুন। আপনারা এখন ভিতরে আসতে পারেন। হ্যাঁ যাবেন না বাবা। আমার সোনা মাটি বাবা। বাবা নাও চটপট খেয়ে নেবো। আমাকে আবার এক্ষুনি ওদিকে যেতে হবে, একটু পরই রান্নার বার আসবে। ওরা সব কোথায়? সবাই ও বাড়িতে, বাবা মা, তোমার শ্বশুর মানে আমার বাবা, আর আমি। চলি। ছেড়ে দাও, পড়বে, ছাড়ো না। না,
হাত ছাড়াছাড়ি নেই। আরে বর দেখতে যাবো না বুঝি? না, আমাকে দেখো। আর একজনের বরকে দেখার এত শখ কেন? নিজের বরকে দেখো। বুঝি? হ্যাঁ, হচ্ছে। এই ভালো হবে না কিন্তু।